জেলা থেকে সরাসরি শুরুতেই যেই খবরের দিকে নজর, যুবককে পুড়িয়ে মারার চেষ্টা, গায়ে আগুন দিয়ে খুনের চেষ্টার অভিযোগ। কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ। দক্ষিণ দমদম পুরসভার বেদিয়াপাড়ার এই ঘটনা। 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ। যুবককে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় আরজি করে চিকিৎসাধীন এই যুবক। কিন্তু কি কারণে এই ঘটনা, নেপথ্যে কি, কেনই বা এভাবে আগুন জ্বালিয়ে খুন করার চেষ্টা? অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, দক্ষিণ দমদম পৌরসভার 11 নম্বর ওয়ার্ড, এই 11 নম্বর ওয়ার্ডের বেদিয়াপাড়া এলাকা, এখানেই কিন্তু তারকনাথ কলোনি। সেই তারকনাথ কলোনিতেই একেবারে রঞ্জিত কর্মকার নামে এক যুবককে একেবারে পিটিয়ে মারা, অন্যদিকে পেট্রোল গায়ে দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠছে কাউন্সিলর ঘনিষ্ঠ দুজনের বিরুদ্ধে। এই 11 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর মৃন্ময় দাস, তার ঘনিষ্ঠ যারা, তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তোলা হচ্ছে। গতকাল যখন কালী পুজোর বিসর্জন ছিল এবং বিসর্জন ঘিরে যখন যাচ্ছিলেন, সেই সময় রঞ্জিত কর্মকারকে কিন্তু একেবারে তারা আটকায়। এর পরবর্তী ক্ষেত্রে বিসর্জন শেষ হয়, তারপরেই তারকনাথ কলোনি এই কাউন্সিলর ঘনিষ্ঠ দুজন, একদিকে সুমন ব্যানার্জি, অন্যদিকে সুভাষিস, এরাই কিন্তু একেবারে সেখানে যায়। যাওয়ার পরবর্তী ক্ষেত্রে তার গায়ে পেট্রোল দিয়ে কিন্তু আগুন পুড়িয়ে মারার চেষ্টা করা হয় এবং কেউ কোনোভাবে এগিয়ে আসে না বলে এমনটা অভিযোগ। এরপরে পরিবারের লোক তারা হাসপাতালে নিয়ে আরজি করে চিকিৎসা। এখনও পর্যন্ত আশঙ্কাজনক চিকিৎসা চলছে এবং কাউন্সিলর অনুগামী তারা কিন্তু বেপাত্তা। তাদের খোঁজেও পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই খোঁজ করা হচ্ছে। একেবারে এই যে অভিযোগ উঠছে কাউন্সিলরের বিরুদ্ধে, কি বলছে পরিবার, প্রত্যক্ষদর্শীর বা কি বক্তব্য, শুনি একবার। বিভৎসভাবে পুড়ে গেছে, পুড়ে যেতে ওকে হসপিটালে নিয়ে গেছে, নিয়ে যেতে সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নিয়েছে। পেট্রোল ঢেলেছে, এবার পেছন দিয়ে ঢেলেছে, এবার বলছে ইয়ার্কির মাধ্যমে সামনে পুড়বে, পেছনে পুড়বে কি করে? তাহলে এরকম আগুন ধরিয়ে দিয়েছে ওরা। সুমন ব্যানার্জি, সুশান্ত দাস আর সাগর, এরা পাড়ারই ছেলে, আমাদের পাড়ারই ছেলে, রাজনৈতিক তৃণমূলী সব। মৃন্ময় দাস কাউন্সিলর আমাদের বাড়িতে একবারও আসেনি জিজ্ঞাসা করতে যে পেশেন্টটা কেমন আছে বা কি হয়েছে না হয়েছে, কি করে হয়েছে, কিচ্ছু জিজ্ঞাসা করতে আসেনি। কাউন্সিলর আমাকে এসে বলছে তুই নাকি শাহজাহান বলেছিস, হুমকি দিচ্ছে। আমি আমাদের 11 নম্বর কাউন্সিলরকে আমি শাহজাহান বলিনি, কিন্তু যারা করছে এরা শাহজাহানের থেকে বেশি। ঘটনাটা আমি দেখেছি ফার্স্ট, তখন ওইখানে আগুন জ্বালিয়ে চলে যা ভোর 5টা বাজে। আমার বাড়িতে গিয়ে বলছে আমাকে বাঁচান। আমি তখন কি বলছি, তোর কি হয়েছে? বলছেন আমাকে 3 জন পেট্রোল দিয়ে আগুন দিয়ে দিয়েছে। আমরা আতঙ্ক, সত্যি আতঙ্ক। সুমন, সুশান্ত, সাগর, এই 3টে নাম উঠে আসছে। এই 3জনই কাউন্সিলর ঘনিষ্ঠ বলে অভিযোগ এবং এই 3জনই নাকি ইয়ার্কির ছলে এভাবে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়, যে বক্তব্য আপনাদেরকে শোনালাম। আবারও চলে যাই, প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, এই যে 3জনের নাম উঠে আসছে যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের ট্রেস পাওয়া গিয়েছে, তাদের বিরুদ্ধে তো সমস্ত অভিযোগ, পুলিশ কি করলো? তা পুলিশের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই বলা হচ্ছে তাদের খোঁজ করা হচ্ছে। তার কারণ এই 3জন অভিযুক্তর কথা কিন্তু আগে থেকেই পরিবার এবং এলাকার মানুষজন, যে কলোনি, তারা কিন্তু প্রত্যেকে জানিয়েছে। কিন্তু কাউন্সিলর ঘনিষ্ঠ হওয়ার কারণে কিন্তু 3জন একেবারে বেপাত্তা ছিল। প্রথমে কাউন্সিলর যে তথ্য খাড়া করেন, যেখানে ছোট্ট একটা নিজেদের ইয়ার্কির ছলে ঘটনা ঘটেছে, শুধু দুর্ঘটনা নিছক, এর পিছনে অন্য কোনো কারণ নেই। তারপরে দেখা যায় কেউ কোনো কর্ণপাত করে না। কিন্তু দেখা যায় আজকে নিউজ 18 বাংলায় খবর হয়, তার পরবর্তী ক্ষেত্রে নাগেরবাজার থানার পুলিশ তারা কিন্তু আজকে ঘটনাস্থলে যায়। ঘটনার বিবরণ, গতকাল কি হয়েছিল, এই সমস্ত বিষয় কিন্তু পুলিশ খতিয়ে দেখে এবং বলা হচ্ছে খুব শীঘ্রই পুলিশের পক্ষে অভিযুক্ত গ্রেপ্তার করাবে। কিন্তু ঘটনা ঘটার পরেই দেখা গেল অভিযুক্ত যে 3জনের কথা বলা হচ্ছে, এই 3জনই কিন্তু বেপাত্তা হয়েছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় পুলিশ যেমন খতিয়ে দেখছে, অন্যদিকে বলা হচ্ছে এই যে মৃন্ময় দাসের নাম উঠে আসছে অনুপ, এই মৃন্ময়কে জিজ্ঞাসাবাদ করা কোনো এখনো প্রক্রিয়া কোনো শুরু হয়েছে? এবং আমরা তো শুনছিলাম যে আত্মীয় বলছেন যে তিনি একবারে খোঁজও নেয়নি, তার নাম উঠছে, তিনি একবারে খোঁজও নিলেন না। এই কাউন্সিলরের সঙ্গে এই যুবকের কোনো দ্বন্দ্ব, কোনো শত্রুতা ছিল নাকি? তাও পুরনো একটা বিবাদ ছিল, সেই নিয়েই কিন্তু এই গন্ডগোলের বহিঃপ্রকাশ, এমনটাই কিন্তু পুলিশ জানতে পারছে। কিন্তু এই যে কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ বা কোনো কিছু, এই বিষয় কিন্তু এখনও পুলিশের কাছে কোনো কিছু স্পষ্ট নয়। তার কারণ একেবারে যে তথ্য গতকাল উঠে আসে, গতকাল যে ঘটনা হয়েছিল, বন্ধুমহল ক্লাবের যে বিসর্জন ছিল, সেই বিসর্জনের পরবর্তী ক্ষেত্রে অন্য পাড়ার বিসর্জন, সেই নিয়ে কিন্তু গন্ডগোলের বহিঃপ্রকাশ। কিন্তু গতকালের পরে কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শেষমেশ খবর সম্প্রচার হওয়ার পরে, অর্থাৎ একটা পুরনো বিবাদ ছিল, কিন্তু সেই কারণেই এই ঘটনা কিনা তা এখনো স্পষ্ট নয়। অবশ্যই পুলিশের তদন্ত শুরু হয়েছে, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ সেই কাউন্সিলর মৃন্ময়, তার মুখে দুর্ঘটনা তত্ত্ব। এরা একসাথে সব পুজো করেছে, রাত্রিবেলা সব ভাসান দিয়ে ফেরার পথে
বাইকের কাঠ তেল শেষ হয়ে গেছে, এক বাইক থেকে আরেক বাইকে তেল ভরতে গিয়ে সব সিগারেট খাচ্ছিল, সবাই মদ্যপ অবস্থায় ছিল। তারপর ওই ছিটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটের ধোঁয়াতেই পেট্রোল লেগে যায়, তার পিঠটা পুড়ে গেছে। এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে। কলোনির ছেলেরা সাধারণত সবাই তৃণমূলের ছত্রছায়ায় থাকে বা তৃণমূল সংগঠন করে। এই নিয়ে রাজনৈতিক রং কিছুজন লাগাবার চেষ্টা হচ্ছে, এখানে কোনো লাভ হবে না, এখানে কোনো রাজনৈতিক রং নেই। এবার দেখুন, গান চালানো নিয়ে বচসা। কালী পুজোর মণ্ডপে গান চালানো নিয়ে বচসা, তা থেকে মারধর, ছুরি দিয়ে এলো বাতারিকো। বাড়ির সামনেই যুবককে কুপিয়ে খুন, গ্রেপ্তার প্রতিবেশী দম্পতি। পাড়ার পুজোয় গান চালানো নিয়ে বচসা, সেই বচসা থেকে একেবারে খুন, যুবককে কুপিয়ে খুন। নিহত বছর 32-এর সনাতন নস্কর। খুনের অভিযোগ তাঁরই প্রতিবেশীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা দক্ষিণ 24 পরগনার সোনারপুরে। গান বন্ধ করেছে বলে ওর বর ছুটে চাকু নিয়ে এসে বুকি মেরে দিয়েছে। সনাতন নস্কর বেসরকারি সংস্থার কর্মী, বাড়ি সোনারপুরের কুস্তিয়ায়। সনাতনের বাড়ির পাশেই কালী পুজোর মণ্ডপ। পাড়ার সবাই মিলে পুজো করেন। বুধবার রাতে মণ্ডপে নিজের সাউন্ড বক্সে গান বাজাচ্ছিলেন সনাতন। রাত 10টা নাগাদ তাঁকে গান বন্ধ করতে বলেন এক প্রতিবেশী। গান বন্ধ করে সাউন্ড বক্স নিয়ে বাড়ি চলে যান সনাতন। আমরা বাজাতে বারণ করেছিলাম, কারণ ওনার তো স্ট্রোকের পেশেন্ট, যেন আমরা বারণ করেছিলাম যে রাত পর্যন্ত তোরা চালাবি না। 10টা পর্যন্ত বাজিয়েছিল, প্রথম দিন একটু রাত করেছিল বলে বারণ করেছিলাম, দেখলাম ওরা থামিয়ে দিয়েছে, আর আমরা কিছু বলিনি। আজকেও সেই টাইমেও থামিয়ে দিয়েছে। সাউন্ড বক্স বন্ধ করার পরেই গন্ডগোল। সনাতনের বাড়িতে চড়াও হন তার আরেক প্রতিবেশী পিন্টু সাহা এবং তার বউ, শালা এবং শালার বউ। গান কেন বন্ধ করা হলো জানতে চেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন। বাড়ি থেকে বেরিয়ে আসেন সনাতন, তার মা এবং ভাই। দুপক্ষের মধ্যে বচসা বাঁধে। অভিযোগ, সনাতনের মায়ের গায়ে হাত তোলে পিন্টু, এতে বচসা আরো বাড়ে। অভিযোগ, তখনই বাড়ি থেকে ছুরি নিয়ে আসে পিন্টু সাহা। সনাতন নস্করকে কোপাতে শুরু করে। বুকে ছুরির কোপ মারা হয় বলে অভিযোগ। স্থানীয়রা হাসপাতালে নিয়ে যেতে যেতেই সনাতনের মৃত্যু হয়। পিন্টু ছিল, পিন্টুর বউ ছিল, পিন্টুর শালা ছিল, শালার বউ ছিল, মেরে পালে ও বাড়ির ভিতরে চলে গেছে। গান বন্ধ করেছে বলে, আর তার আগের দিন গান চলেছে বলে এরা বলেছে যে তোর মামার শরীর খারাপ, হাত দিয়ে মারামারি করেছে। তুমি আমার মার মারলে কেন? ছুটে বলতে গেছে, ওর বর ছুটে চাকু নিয়ে এসে বুকি মেরে দিয়েছে। যে লোক মেরেছে ওর নাম কি? পিন্টু। প্রতিবেশী দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ 24 পরগনার সোনারপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। রাত 1টা, বাড়ির সামনে ফাটানো হচ্ছিল শব্দবাজি। বাড়ি থেকে বেরিয়ে প্রতিবাদ করেন বৃদ্ধা, আর এর জন্য তাকে খেতে হলো মার। ভবানীপুর থানায় 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। বাথরুমের মধ্যে ভাঙাচেরা, ওখানে রাত্রি 1:30টার সময় বাজি ফাটাচ্ছে। রাত্রি 1:30টার সময় ঘুমিয়েছি, ঘর একদম বারুদে ভর্তি হয়ে গেছে। এরকম রাত্রি 12টা, 1টা, 1:30 অব্দি এটা কি হচ্ছে বলতে গেছি। ওরা আমাকে ধরে এমন মেরেছে, আমি সব জায়গা দেখাতে পারবো না। এনাকে বলেছি বুকে কি ঘুষি, লাথি। ভবানীপুরের আশুতোষ মুখোপাধ্যায় রোড, এখানেই ভাড়া থাকেন বছর 70-এর অনুপমা চৌধুরী। তাকেই মারধর করা হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার রাত তখন প্রায় 1:30টা। অনুপমা চৌধুরীর বাড়ির সামনে রাস্তায় শব্দবাজি ফাটাচ্ছিলেন 5 জন। তাঁরাও অনুপমা চৌধুরীর সঙ্গে একই বাড়িতে ভাড়া থাকেন। বাড়ি থেকে বেরিয়ে তাদের শব্দবাজি ফাটাতে বারণ করেন বৃদ্ধা। তখনই তার উপর চড়া হয়ে মারধর করা হয় বলে অভিযোগ। লাথি ঘুষি কিছুই বাদ যায়নি বলে অভিযোগ বৃদ্ধার। বাথরুমের মধ্যে ভাঙাচেরা, ওখানে রাত্রি 1:30টার সময় বাজি ফাটাচ্ছে। রাত্রি 1:30টার সময় ঘুমিয়েছি, ঘর একদম বারুদে ভর্তি হয়ে গেছে। এরকম রাত্রি 12টা, 1টা, 1:30 অব্দি এটা কি হচ্ছে বলতে গেছি। ওরা আমাকে ধরে এমন মেরেছে, আমি সব জায়গা দেখাতে পারবো না। এনাকে বলেছি বুকে কি ঘুষি, লাথি, কি অবস্থায় বেচারি বাঁচাতে গেছে, ওরে কি মার এনাকে। এ নিয়ে পাড়ার 5 জনের বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ জানান বৃদ্ধা। না, বলছে এখন কি করে কমপ্লেন নেব, দেখছেন না ঘরে আগুন লেগে গেছে। আমি আগুন লেগে গেছে মিনিটা, না আপনি চলে যান, পুলিশ যাবে। তারপরে আমি ইয়েতে গেছি, পিজি হসপিটালে আমরা এমসি করেছি, সব কিছু করেছি। তারপরে লয়ারকে দিয়ে হাইকোর্টে গিয়ে লিখিয়েছি।
নিউজ 18 বাংলা।